যুদ্ধবিরতির ঘোষণা আসার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও নতুন করে ইরানের যুদ্ধের ক্ষয়ক্ষতি ও কৌশল নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। প্রশ্ন উঠছে, সামরিক ও তেহরান সরকারের কতজন নিহত হয়েছেন, পরমাণু কর্মসূচির ক্ষতি বা কতটা। সম্প্রতি সিএনএনের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মৃত ভেবে যাকে জানাজা পর্যন্ত দেওয়া হয়েছিল, সেই ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রাক্তন প্রধান আলী শামখানি বেঁচে আছেন। এদিকে যুদ্ধের প্রথম দিনেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, যা দেশ বিদেশে আলোড়ন তোলে। শামখানিকে শনিবার হঠাৎ দেখা যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIV-তে। তিনি ছিলেন ইসরায়েলি হামলায় নিহত 60 জন শহীদের রাষ্ট্রীয় জানাজায়, যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সামরিক বেসামরিক উচ্চপদস্থ নেতৃত্ব। এখন প্রশ্ন উঠেছে, এই মৃত্যুর খবর কি ছিল কৌশলের অংশ? তাহলে বাকিরাও কি একইভাবে নিখোঁজ বা নয়? সেখানে সাক্ষাৎকারে শামখানি বলেন, হামলার সময় তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘরটি ধসে পড়লে প্রথমে ভূমিকম্প ভাবলেও পরে বুঝতে পারেন এটি একটি সামরিক হামলা। তিনি আরও বলেন, 3 ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন তিনি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু সেই অবস্থাতেও তিনি ফজরের নামাজ আদায় করেছেন। পরে উদ্ধারকারীরা তার কণ্ঠস্বর শুনে তাকে জীবিত উদ্ধার করে। এদিকে মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশার মাঝেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে ইরানের ক্ষতিগ্রস্ত পরমাণু অবকাঠামো নিয়ে। এ বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও আরাকের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে সফল হামলা চালানো হয়েছে। যদিও এই হামলায় পারমাণবিক কর্মসূচির পূর্ণ ধ্বংস হয়নি বলেও জানানো হয়। দ্য গার্ডিয়ান সূত্রে জানা যায়, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, সবকিছু ধ্বংস হয়নি, বরং ইরান কয়েক মাসের মধ্যেই পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হবে। প্রতিবেদন মতে, ইরানের হাতে আগে থেকেই ছিল 408.6 কেজি 60% মাত্রার ইউরেনিয়াম, যা অস্ত্র তৈরির জন্য যথেষ্ট না হলেও পরিশোধনের মাধ্যমে তা ভয়াবহ হয়ে উঠতে পারে। কিন্তু হামলার পর এই মজুদ কোথায়? এ নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। এদিকে ইরান সংসদ IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে, বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রম। বিশেষ করে প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দো ঘাঁটিতে গ্রোসের পরিদর্শনের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষকদের ধারণা, মৃত ব্যক্তির নাটকীয়ভাবে ফিরে আসা এবং পারমাণবিক স্থাপনা নিয়ে তথ্য গোপন ইরানের রাষ্ট্রীয় পরিকল্পনার বা কৌশলের অংশ হতে পারে। শত্রুদের বিভ্রান্ত করার জন্যই হয়তো ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।